নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। মৌ লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব মালপোয়ার রেসিপি। খুবই সুন্দর হয় নলেন গুড়ের মালপোয়া রেসিপি। দেখে নিন কিভাবে আমি মালপোয়াটা বানাই। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে। প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি 4 চামচ, মানে এই যে হাতার মতো যে চামচটা দেখছেন গোল মতো, এই চামচে মেপেই কিন্তু আমি পরিমাণটা একদম পারফেক্ট করে নেব। এই ব্যাটারটা তৈরি করারটা কিন্তু মেন ব্যাপার। আর নিয়ে নিলাম 1 চামচ ময়দা আর 1 চামচ সুজি, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে বেকিং সোডা। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। লবণ দিলে কি হয়, স্বাদটার ব্যালেন্স হয়। আর আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ পাটালি গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে পাটালি আমার কাছে ছিল তাই আমি পাটালি গুড়টা ব্যবহার করছি। তো পাটালি গুড় দিলে এই মালপোয়ার স্বাদটা কিন্তু অন্যরকম হয়, আর নলেন গুড়ের একটা সুন্দর গন্ধতে ভালো লাগে খেতে ব্যাপারটা। তো এবার দেখুন আমি গুড়টা দিয়ে আর অল্প অল্প গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একেবারে কিন্তু বেশি গরম জল আমি দিয়ে দিচ্ছি না। আর গরম জলটা কিন্তু খুব বেশি ধোয়া ওঠা গরম জল লাগবে না, মোটামুটি হালকা হালকা গরম হলেই হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে দেখছিলাম ব্যাটারটা আমার যেন মনে হচ্ছিল পরিমাণটা কম হয়েছে, তাই আমি আরও একটু পরিমাণ চালের গুঁড়ো আর ময়দা দিয়ে দিয়েছি। আর আমি এখানে অ্যাড করে দেব একটু খেজুর গুড় পাতলা, মানে যেটা পাতলা খেজুর গুড়টা হয় সেইটা, ওটাতে আরও বেশি ভালো গন্ধ হয়। আগে দেওয়ার কথা মনে ছিল না, তাহলে পুরোটাই এই গুড়টা ইউজ করতাম। পাটালিও ছিল, এই গুড়টাও ছিল, তো দুটোই আর কি দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা আপনাদের মিষ্টিটা নিজেদের মাপটা বুঝে দেবেন, কে কতটা মিষ্টি খান সেই বুঝে দেবেন। আর আমি দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম কয়েকটা ভেঙে নিয়েছি, সেগুলোকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে, না পাতলা না বেশি ঘন। আর এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর সর্ষের তেলটা ভালো করে গরম হলে এরকম এক হাতায় মেপে, এরকম ছোট একটা চামচে মেপে আমি কিন্তু পুরোটা দিয়ে দিলাম। আর দেখুন মালপোয়াটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ, আর গন্ধটাও বেরোচ্ছিল নলেন গুড়ের, খুব সুন্দর। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে যায়। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। খুবই সহজ কিন্তু এই মালপোয়া বানানো। আমি মায়ের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি। আমার কিন্তু দারুণ লাগে এই পিঠে খেতে। ছোটোবেলায় এই পিঠে আমি স্কুলে টিফিনও নিয়ে যেতাম জানেন। দেখুন কথা বলতে বলতে আমি আরও একটা ভেজে নিয়েছি। এরকমভাবে আমি সবগুলোকে ভেজে নেব, আর ভালো করে ঝাঁঝরির সাহায্যে তেলটা ঝরিয়ে তুলে নেব। আর দেখুন কি সুন্দর করে সার্ভ করে দিয়েছি। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।